দেখে মনে হয় পরি, অনেকের দেখে আবার গা জ্বলে। এখন কি করব, কারো যদি গা জ্বলে তাতে তো আমার কোনো কিছু করার নেই। আখিকে দেখে আপনাদের গা জ্বললে আখির তো আর কিছু করার নেই। বড় জোর যে আপনাদের গায়ে এক বালতি ঠান্ডা পানি আখি ঢেলে দিতে পারে, এর থেকে আর বেশি কিছু আখি করতে পারে না। কারণ আল্লাহ আখিকে সুন্দর করে সৃষ্টি করেছে। আখির কোনো সমস্যা নেই। আপনার এত কেন জ্বলে রে ভাই? বেশি জ্বললে নিজ দায়িত্বে এক বালতি ঠান্ডা পানি ঢেলে নেবেন। আল্লাহ আমাকে এমন সুন্দরী বানাইছে, ঠিক আছে, যার জন্য তাদের গা জ্বলে। আখি কিন্তু ঠিকই বলেছে। আখির এই পরিবর্তন, আখির এই সৌন্দর্য, নতুন নতুন রূপের জন্য যে শুধু একা আপনারই গা জ্বলে তেমনটা নয়, অনেকেরই কিন্তু গা জ্বলছে। দেখেন না, অনেকে কিন্তু একদম জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তিশা তো আখির এই নতুন নতুন পরিবর্তন, আখির এত উন্নতি, আখি সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এটা যেন কোনোভাবেই তিশা মেনে নিতে পারছে না। যাই হোক, তাদের মন পরিষ্কার করুক। যাদের মন কালি কয়লা দিয়ে ভরা তাদের মন কখনোই পরিষ্কার হয় না। শত চেষ্টা করলেও কোনোদিন পরিষ্কার হবে না, কারণ অন্যের ভালো দেখলেই তাদের মন জ্বলে ওঠে। তাহলে কিভাবে সে তার নিজের মন পরিষ্কার করবে আপনারা বলুন তো? তিশাও কোনোদিন পরিষ্কার হবে না, মানে তার মন পরিষ্কার হবে না, আখির ভালো সে কখনোই দেখতে পারবে না। আখি যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এটাই যেন তিশা কোনোভাবেই মেনে নিতে পারছে না। একটা কথা আছে, মানুষ যদি কোনোদিন কখনো বড় কোনো ধাক্কা না খায়, কোনো কষ্ট না পায়, তাহলে কিন্তু সে ঘুরে দাঁড়াতে পারে না, সে তার নিজেকে পরিবর্তন করতে পারে না। আজকে আখির এই পরিবর্তন কিন্তু এই ধাক্কা খাওয়ার জন্য। আখি আজকে নিজেকে পরিবর্তন করতে পেরেছে, নিজেই স্বাবলম্বী হতে পেরেছে, কিন্তু এই বড় ধাক্কা খাওয়ার জন্য। আখিকে নিয়ে তাই এখন যে যাই বলুক আর যে যাই ভাবুক, আখি এখন তার আর অবস্থান কোনোভাবেই পরিবর্তন করবে না। সে সামনের দিকে এগিয়ে যাবে এবং তিশা ও আহাতকে দেখিয়ে দিবে।